কথা নাই। যে নেতা হবে সে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চালাবে, এটাই তো আমাদের কথা। তো এই কথাটা যদি আপনার কষ্ট লাগে তাহলে আমাদেরকে দাওয়াত করার কোনো মানে হয় না, আমাদেরকে বলার দরকার নেই। আমরা তো কোনো দলের কথা বলতে আসি না, আমি তো আগেই বলেছি কোনো দলকে ভোট দিলে জান্নাতে যায় এমন কথা কোরআন হাদিসে নাই। কিন্তু যে আমার নেতা হবে সে নেতৃত্বের দায়িত্ব পেলে সে বাংলাদেশকে কোরআন দিয়ে চালাবে, এই কথা কোরআন হাদিসে আছে। কথা ঠিক কিনা বলেন? তাহলে সেই জায়গাটাতে আপনি যদি ভুল বোঝেন আমাকে ভুল বোঝার আগে আপনার উচিত হলো আমার কথাটা শোনা। আপনি না শুনেই তো রাগ হয়ে গেলেন। যাই হোক, আপনাকে আমি সম্মান করছি, আপনি হয়তো বুঝতে পারেন নাই। আমার কথা স্পষ্ট, যারা আপনারা কর্মী আছেন আপনারা আপনাদের নেতাকে বলে দিবেন, নেতা আগামীর বাংলাদেশে আল্লাহ তাআলা যদি এই উল্লাপাড়ার দায়িত্ব আপনাকে দেয় তাহলে আপনার কাছে অনুরোধ হলো আপনি আগামীর বাংলাদেশের দায়িত্ব পেলে আপনি বাংলাদেশের সংসদে গিয়া আল্লাহর কোরআন কিভাবে প্রতিষ্ঠিত হয় সেই কাজ আপনাকে করতে হবে। আমি কর্মীর পক্ষ থেকে আপনার নেতার প্রতি একটা আহ্বান থাকলো। কথা তো শেষ, এরপর আর কোনো কথা থাকতে পারে না। আমি তো বলিনি কোনো নির্দিষ্ট দলের কথা, এবং আমি কখনোই বলবো না, কারণ প্রত্যেকটা দল আপনি মাইন্ড করেন আর কষ্ট পান। বিএনপি তারাও মুসলমান, জামাত তারাও মুসলমান, আমরা সকলে মিলেমিশেই আল্লাহর জান্নাতে যাব। যদি কেউ মনে করে যে জামাত করে বিএনপিকে নিয়ে জান্নাতে যাবে না, বিএনপি যে জান্নাতে যাবে না এটা কোরআন হাদিসের কোথাও আছে? আবার জান্নাতে জামাত ইসলাম যাবে এটা কোরআন হাদিসের কোথাও আছে? বরং আমরা মিলেমিশেই জান্নাতে যাব, আমাদের চা তো এটা। তাহলে সেই জায়গাটাতে যদি আপনি ভুল বুঝেন আমার কিছু করার নাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দেখ, বলেন আমিন। আর একটা কথা সব সময় মনে রাখবেন, কোরআন শরীফের ভিতরে আল্লাহ যা বলেছেন সেটা একটা কথা একটা দলের পক্ষে যাবে, আর একটা কথা আর একটা দলের বিপক্ষে যাবে। এলাকায় বিচার সালিশ করেছেন না আপনারা? বিচারে বসলে যারা বিচারক থাকে তারা যখন রায় দেয়, যে অপরাধ করেছে সেও বলে যে ঘুষ খাইয়া রায় দিয়েছে। কথা ঠিক কিনা? কারণ বিপক্ষে চলে গিয়েছে। তো কোরআন তো এমন একটা ম্যাজিক, যেই কোরআন আল্লাহ ইসলাম এবং মানুষের মানবতার জন্য দিয়েছে। এই যে আয়াত তেলাওয়াত করেছি সূরা আল আহজাবে 21 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন তোমাদের জন্য উত্তম আদর্শ হলো পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি যখন বলবো কোন বাবার আদর্শ, কোন মায়ের আদর্শ, কোন স্বামীর আদর্শ, কোন স্ত্রীর আদর্শ, পৃথিবীর কোন আদর্শে আপনাকে মুক্তি দিতে পারবে না একমাত্র পয়গম্বরের আদর্শ ছাড়া। তখনই তো আপনার কষ্ট লাগতে পারে, খারাপ লাগতে পারে। এর জন্যই আমাদেরকে বুঝতে হবে আমাদের সকলের টার্গেট হলো জান্নাত। সকলের টার্গেট কি বলেন না? সকলের টার্গেট কি? আমরা যারা এক এলাকায় বসবাস করি, আমি জান্নাতে যাব আপনি যাবেন না তা হবে না, আপনাকে নিয়েই আমি জান্নাতে যাব ইনশাআল্লাহ। আবার আপনি জান্নাতে গেলে আমারে নেবেন না তাও হবে না, আমাকে নিয়ে আপনার জান্নাতে যাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল ও মঞ্জুর করুক, বলেন আমিন। ঠিক আছে, আমি আর ওদিকে কথা বাড়াতে চাই না। পবিত্র কালামুল্লাহ সূরা আল আহজাব 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীর মানুষ শোনো, এই পৃথিবীর মানব সভ্যতার জন্য, পৃথিবীর মানুষকে মুক্তি দেওয়ার জন্য, পৃথিবীর মানুষের আলোর পথকে খুঁজে বের করবার জন্য, পৃথিবীর সভ্যতা সৌন্দর্যকে প্রবৃদ্ধি করবার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একটা আদর্শ তোমাদের জন্য নির্ধারিত করে দিয়েছি। সেই আদর্শের নাম হলো পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াতটা নাজিল করলেন কখন? যখন খন্দকের যুদ্ধে অবিরাম যুদ্ধ চলছে, সাহাবীরা যুদ্ধের প্রেক্ষাপটে একটা সময় দুর্বল, হতাশ, কষ্টে ক্লান্ত, ক্ষুধার যন্ত্রণায় অবিস্মরণীয়। সেই মুহূর্তে আল্লাহ তাআলা পয়গম্বরকে বললেন, আপনি যদি কাফেরদেরকে সম্মিলিত জোটকে হারাতে চান তাহলে আপনাকে খন্দক খোঁড়া লাগবে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই ক্ষুধার্ত পেটে খন্দক খোঁড়া শুরু করলেন। একটি কুয়া, একটি কূপ, একটি রাস্তা কেটে সেখানে একটি আবহমান কাল তৈরি করার পরিকল্পনা করলেন। যখন এটা করেছেন তখনই আল্লাহ আয়াত নাজিল করে আল্লাহর পয়গম্বরের মধ্যে যে শ্রেষ্ঠ আদর্শ রয়েছে সেই আদর্শের ঘোষণা দিয়ে দিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি কি শুধু একজন নবী? না, তিনি শুধু একজন নবী নয়, তিনি অ্যাজ এ লিডার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ রিয়েল সুপারম্যান। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে আপনি কোনো অ্যাঙ্গেল থেকে আলাদা করতে পারবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লামের বয়স যখন 40 বছর, প্রথম থেকে শেষ করে 40 বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা নবুয়ত দেন নাই। একদিন নয়, 2 দিন নয়, টানা 40 বছর পয়গম্বরকে তিনি পরীক্ষা করেছেন। কেমন পরীক্ষা জানেন নাকি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটের ভিতরে 6 মাস বয়স, এখনো পেটের ভিতরেই পয়গম্বরকে আল্লাহ তাআলা রেখেছেন। এমন মুহূর্তে পয়গম্বরের কলিজার টুকরা আব্বাজান আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। আল্লাহর পয়গম্বর পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের সাথে 6 বছরের সময় মদিনায় যখন বেড়াতে গেলেন, মদিনা থেকে প্রতিমধ্যে মক্কা এবং মদিনার মাঝখানে আবওয়া নামক একটি জায়গায় যখন এসেছেন, ওই জায়গাটাতে আল্লাহ তাআলার পয়গম্বরের সম্মানিতা আম্মা জানকেও আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে নিলেন। ছোট্ট একজন শিশু, বয়স 6 বছর। কয় বছর বলেন? একটু বলেন না, কয় বছর? 6 বছরের একজন ছোট্ট শিশু, যে তার কলিজার টুকরা মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে আসলেন। এই প্রতিমধ্যে মা ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে ছোট্ট শিশুটি মায়ের আঁচল ধরে কাঁদছে। এমন সময় তাদের একজন দাসী ছিল, খাদেমা ছিল, আইমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি আল্লাহ তাআলার পয়গম্বরকে বুকে জড়ালেন, বললেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার বাবা নাই, মাও নাই, তুমি চিন্তা করো না, মন খারাপ করো না। আমি আইমানা এই আবওয়া থেকে তোমাকে মক্কায় নিয়ে যাব। তোমার দাদা আব্দুল মুত্তালিব, তার কাছে আমি তোমাকে হস্তক্ষেপ করে দেব। তোমার কোনো চিন্তা করার কিছু নাই। আল্লাহ তাআলা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে পরীক্ষা নেওয়ার জন্য 6 বছরে তার কলিজার টুকরা মাকেও দুনিয়া থেকে নিয়ে নিলেন। আল্লাহ তাআলার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ 6 বছর বয়সে মাকে হারালেন, বড় হলেন, লালিত পালিত হলেন দাদার কাছে, দাদা ইন্তেকালের পরে চাচার কাছে। এভাবে করে 1 দিন নয়, 2 দিন নয়, 40 বছর ধরে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে পরীক্ষা করলেন। পরিপক্ক যখন হয়ে গেলেন পয়গম্বর, আল্লাহর পয়গম্বরকে 40 বছর বয়সে আল্লাহ তাআলা তখন খুশি হইয়া নবুয়তের দায়িত্ব দিয়ে দিলেন। এতদিন পর্যন্ত তিনি ছিলেন পরীক্ষার ম্যান। উসওয়াতুন হাসানা, আদর্শটা কোথায়? 1 নম্বর আদর্শ, সর্বপ্রথম পয়গম্বর আদর্শ শুরু করেছেন স্বামী হইয়া। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রথম আদর্শ কি দিয়ে শুরু হয়েছে? স্বামী হয়ে। যারা এখানে বিবাহ করেছেন, আপনারা আপনাদের স্ত্রীদের সাথে কেমন আচরণ করেন, সেই আদর্শ কেমন হবে, সেটা পয়গম্বর আমাদেরকে প্রথম শিখাইছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের আগে আইএমই জাহিলিয়াতের যুগে স্বামীরা তার স্ত্রীদেরকে মনে করত দাসী এবং কুকুরের মতো তাদের সাথে আচরণ করত। যখন মন চাইতো তালাক দিত, যখন মন চাইতো আরেকজনের বিয়ে করত। এমনও হয়েছে আইএমই জাহিলিয়াতের যুগে একজন 25-26টা করেও বিবাহ করেছে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, পয়গম্বরের বয়স যখন 25 বছর, তিনি একজন নারীকে বিবাহ করলেন। তৎকালীন ব্যবসায়ী, অনেক ঘটনা, আমি শুধু আদর্শের ভিত্তিটা বোঝাবার জন্য বলছি। তৎকালীন একজন শ্রেষ্ঠ ব্যবসায়ী, নারী ব্যবসায়ী খাদিজা বিনতে খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বিবাহ করলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে আমরা পুরুষেরা, বিশেষ করে আমরা হুজুরেরা, আমরা যখন ওয়াজ করি, ইদানিং হুজুরেরা 4 বিয়ের ওয়াজ করে বেশি। কথা ঠিক কিনা? বলে যে 1টা না 2টা না 4টে বিয়ে করা সুন্নাত, বিয়ে করো, এরকম বলে কি বলে না? আর আপনারা যারা পুরুষ আছেন, হুজুরদের এই বিয়ে কথা শুনে খুব খুশি হন এবং বাসায় গিয়ে আপনার স্ত্রীকে বলেন যে 4 বিয়ে করা কিন্তু সুন্নাত। অথচ হুজুরেরা আরেকটা ওয়াজ করে না, এটা গোপন রাখে, হাইড রাখে। 4 বিয়ে করার কথা আল্লাহ কোরআনে পারমিশন দিয়েছেন, কিন্তু পারমিশনটা কেমন ছিল জানেন? তুমি 4টা বিবাহ করো, যদি না পারো তাহলে কয়টা করো? 3টা। যদি না পারো তাহলে কয়টা করো? 2টা। আর যদি তোমার মনে হয় যে 2 জনের মধ্যে ইনসাফ করতে পারবে না, তাহলে একটা নিয়েই সন্তুষ্ট থাকো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন ইনসাফ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। আপনাকে ইনসাফ করতে হবে। এখন ইনসাফের ক্ষেত্রে সুন্নাতটা আবার এমন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা বিনতে খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন পয়গম্বরের প্রথম স্ত্রী। এই স্ত্রী থাকা অবস্থায় আল্লাহর পয়গম্বর দ্বিতীয় বিবাহ করেন নাই।